আমার খুব কোনো আনন্দ হইতেছে না। আজকে কালকে তো রেজাল্ট পাইছি, শুনছি সবাই কান্না করছে, আমিও কান্না করছি। সবাই কান্না করছে। আপুর জন্য খুব ফোন করেছি, বলে বোর অনেক দিন আমি কুলে নিছি, মাদ্রাসায় নিয়ে বেড়াইছি। এগুলো কত বড়টা ছিল আমার একটা, বড়টা ছিল কি যে আমার বাইডারে নিয়ে আমি যখন বাইডা বড় হবো তখন আমি মাদ্রাসা নিয়ে বসে আমি একলাই পড়বো, এটা আমার খুব পূরণ ছিল। আমাকে বলছে মেয়ে যে আব্বু আমি ডাক্তারি হব। ওই আমার তো ওই আশা শেষ হয়ে গেছে ভাই, কি করবো আর। সামান্য একটু আমার আপনার কাছে একটা আবদার থাকবে, যে ড্রাইভার যারা, যে ড্রাইভার ওরা তো মনে হয় সরকারের লাইসেন্স প্রাপ্ত মনে হয় দেয় নাই, তা না হলে আমার এত বড় একটা দুর্ঘটনা, আমার এখন সুখের সংসার, আমার সুখের সংসার সব ভেঙে চুরমার হয়ে গেল। যখন মারা যায় ওদিন রাতে আমাকে বলে আব্বু অন্তু অন্তু একটা কথা বলে ধরেছে। আমার তো কেউ অন্তু আর খেলে না, আর কেউ বলেও না। আমার আপু সবসময় আমার সাথে সবসময় ভালো ব্যবহার করতো। আজকে আমাদের কালকে রেজাল্ট দিছে, আমাদের হয়তো আজকে খুশি হওয়ার কথা ছিল, মিষ্টি খাওয়ার কথা ছিল, কত আনন্দ করার কথা ছিল, কিন্তু আজকে আর ওটা হইতে পারতেছে না। আমি অনেক খারাপ লাগতেছে যে আপু আমাদের রেখে চলে গেছে। আপুর সাথে কত আনন্দে কাজ করছি। একটা সন্তান না থাকলে যে বাপ মায়ের কত কষ্ট, এটা তো সবাই বুঝে। তারপর ওর আশা ছিল ও ডাক্তার হবে, ওর খুব ইচ্ছা ছিল, বাপ মায়ের ইচ্ছা ছিল ডাক্তার বানাবে, ইচ্ছা পূরণ করতে। আসলে আল্লাহ বাঁচাই রাখলে, আল্লাহ রাখতো না এটা। তো অনেক ভালো একটা মেয়ে ছিল, মেধাবী ছাত্রী ছিল, রেজাল্টও ভালো করছে, আপনারা সবাই জানেন। আল্লাহ যাতে ওরা পরে পরে ভালো রাখে, এটাই আমার আল্লাহর কাছে চাওয়া। 31 মার্চ তারাকান্দি রোড অ্যাক্সিডেন্টে আমার এক বান্ধবী, মানে খুব ক্লোজ বলা যায়, আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তো ও আর ওর ছোট ভাই মারা যায়। অনেক ইচ্ছা ছিল ওর, ওর বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা ছিল ডাক্তার হবে, কিন্তু এই সড়ক দুর্ঘটনা তার স্বপ্ন পূরণ করতে দিল না। তার বাবা মার স্বপ্ন আর পূরণ করার মতো, মানে 4 বছর তো একসাথে একটা স্কুলে পড়লাম, এমন কোনো মুহূর্ত নেই যোগে ছাড়া ছিলাম। কারণ প্রত্যেকটা মুহূর্ত বেঞ্চে একসাথে বসা, একসাথে ক্লাস করা, টিচারদের সাথে কথা বলা, আর অনেক চঞ্চল ছিল, আমাদের মাঝে সবচেয়ে বেশি চঞ্চল ছিল। আমাদের একটা ফ্রেন্ড সার্কেলের নাম ছিল 8 স্টার। আমরা 8 জন সব সময় স্কুলে একসাথে বসা, টিফিন খাওয়া, ক্লাস করা, ম্যামের আদর ভাগাভাগি করা নিয়ে সবসময় মেতে থাকতাম। এমন একটা দিন নেই স্কুলে যে আমরা একসাথে ছিলাম না। আমরা রেগুলার স্টুডেন্ট ছিলাম স্কুলের, আমরা সবসময় স্কুলে যেতাম, একসাথে থাকতাম। প্রাইভেট পড়া থেকে শুরু করে স্কুলে ক্লাস করা, এমন কোনো মুহূর্ত নেই যে তারা ছিল না আমাদের সাথে। আমরা যারা পেপার পত্রিকায় খবর পড়ি বা টেলিভিশনে সংবাদ দেখি, তারা একটু খবরটা শুনে আহা বা একটু আফসোস করে চলে যায়। কিন্তু এটার একটা কষ্ট যে একটা পরিবার কিভাবে সহ্য করে এবং কিভাবে বয়ে বেড়ায়, এটা ওই পরিবারটাই একমাত্র বুঝতে পারে। এই যে তানাজ, মাসুরা মুকাদ্দেস তানাজ, যে ছাত্রীটা মারা গিয়েছে, গতকাল ওর রেজাল্ট হয়েছে, A+ পেয়েছে। তো যেখানে আজকে ওর পরিবারে একটা আনন্দের দিন, ইভেন আমাদের স্কুলেও একটা আনন্দমুখর পরিবেশ হওয়ার কথা, শুধুমাত্র এই মেয়েটা না থাকার কারণে ওর কোনো বান্ধবী বা কোনো শিক্ষকরা আমরা এই রেজাল্ট নিয়ে আনন্দ করতে পারি। সবার মন দুঃখ ভারাক্রান্ত ছিল।